সুফল ভোগীর সংখ্যা 2240 জন। মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে। 3টা বেচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছি। আমার নাম নিশিরানী মাহাতো। আমি রায়গঞ্জ থেকে 2টা ছাগল পাচ্ছি, বসার জায়গা পাচ্ছি আর খাদ্য। আমি পায়ে খুব খুশি। আজকে এসেছি রায়গঞ্জ প্রাণী সম্পদ অফিসে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে চলমান যে প্রোগ্রামটা চলছে, সেই প্রোগ্রামের একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সমতলে অন্তত 7টা নৃগোষ্ঠী আছে যারা বসবাস করে। এই অঞ্চলে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে আমরা জানি অনগ্রসর, তাদের নিয়ে সরকার কিন্তু একটা বিশেষ প্রজেক্ট রান করেছে। শুধু তাদেরকেই বিভিন্ন জিনিস যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, অন্তত 5টা জিনিস এবং তার সাথে আনুষঙ্গিক যত জিনিস আছে, যত উপকরণ লাগে এবং চিকিৎসা সেবা সহ সব উপকরণ বাংলাদেশ সরকার দিয়ে থাকে। সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেরকম কার্যক্রম চলে সেরকমই রায়গঞ্জ উপজেলায় কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। আমরা সরজমিনে দেখার জন্য মাহাতোপাড়া দিয়ে কাজ শুরু করব। দেখতেই পাচ্ছেন 2টা ভেড়া থেকে অন্তত 14টা ভেড়ার মালিক হয়েছেন তিনি, এবং ছাগলের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। কথা বলো কাকির সাথে। কাকি কেমন আছেন? ভালো আছে। কাকির নাম কি? মালতী রানী। মালতী রানী কুজুর। কুজুর, আপনার কুজুর গোষ্ঠী? জি। আচ্ছা, এখানে ভেড়া কয়টা পাইছিলেন আপনি? 2টা। কোথা থেকে পাইছিলেন? পশু হাসপাতাল থেকে। পশু হাসপাতাল থেকে। এখন কয়টা হয়েছে মোট? আপনার ভেড়ার সংখ্যা কত? এখন তো 14টা আছে আর 4টা বেচছি। বিক্রি করে কি করছেন? মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে। তাতে এই যে সরকার যে এই উদ্যোগটা নিয়েছে আপনাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে, এতে কি আপনার খুশি? হ্যাঁ, আমি খুশি। প্রজেক্টের আন্ডারে কিন্তু মুরগিও দেওয়া হয়েছিল। সেই মুরগি থেকে বেশ স্বাবলম্বী হয়েছে যারা মুরগি পেয়েছে। কাকির বাসায় গিয়ে আমরা সরজমিনে দেখতে পারি যে বেশ মুরগি হয়েছে এবং সে এটা বিক্রি করে তার সংসারের আনুষঙ্গিক কাজ করতে পারছে এবং সে বেশ খুশি এই প্রজেক্টে অংশগ্রহণ। মাহাতো সম্প্রদায় কয়টা হাঁস দিছিল? প্রথম 20টা দিছিল। 20টা। এখন কয়টা আছে? এখন 100-3। ওই 20টা থেকে কয়টা হয়েছে? 20টার থেকে ধরেন যে আসিল আর কিছু কিনে আর তাদের ওদের কাছ থেকে যে পাইছেন, পাওয়ার পর নিজের ভিতরে একটা শক্তি পাইছেন। তাতে শক্তি হয়েছে যে এখন আপনি করতে পারবেন। একাই করেন না কয়জন করেন? এখন বর্তমান একজন, আমি কত সময় থাকি না তো। আর একটা হলো ডিম কতগুলো করে পান? ডিম এখন 170, 80, 200 এরকম। তাহলে তো আপনি স্বাবলম্বী। দিছিল, ট্রেনিং দিছিল 2 দিনের। 2 দিনের ট্রেনিং দিছিল। আর আমার নাম হইলো মিনতি রানী মাহাতো, গ্রাম গছিতা। আর এই আদিবাসীর থেকে, উপজেলার থেকে একটা আমার গরু দিচ্ছি। একটা গরুর থেকে আমার 5টা গরু হয়েছে। 2টা আছে আর 2টা মনে করেন যে 3টা বেচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছি। সাথে ওষুধ দিচ্ছে, খাদ্য দিচ্ছে, এগুলা সব দিচ্ছে। দুধ বিক্রি করে সংসারও চলছে, গরুরও খাদ্য আসছে। আমি মাঠ পর্যায়ে আমার প্রকল্প থেকে যেগুলা গরু দেওয়া হয়েছে, হাঁস মুরগি দেওয়া হয়েছে, আমি ওইসব পরিবারের সাথে সর্বদা যোগাযোগ রাখি। কোনো সমস্যা হলে আমরা প্রাথমিক সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং জটিল হলে এটা আমরা সাথে সাথে প্রাণী সম্পদ কর্মকর্তার শরণাপন্ন হই এবং তাদেরকে সেখানে নিয়ে যাই এবং এর সমস্যার সমাধান সেখান থেকে তারা পায়। ট্রাইবাল প্রজেক্টে আমাদের রায়গঞ্জ উপজেলায় কি ধরনের কার্যক্রম চলছে সেটা জানার জন্য আজকে এসেছি রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে। আজকে কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আমিনুল ইসলাম সাহেবের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে সমতল ভূমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে একটা চলমান প্রজেক্ট চলছে। এর আওতায় কি ধরনের কার্যক্রম চলছে, কতদিন হলো চলছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প সারা দেশের ন্যায় রায়গঞ্জে চলমান আছে। আমাদের এখানে সুফল ভোগীর সংখ্যা 2240 জন এবং এই প্রকল্পটা 2019-20 অর্থ বছরে কার্যক্রম শুরু করে অদ্যবধি চলমান আছে। এটা শেষ হবে জুন 2025। এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন প্যাকেজে এই সমতল ভূমিতে বসবাসরত নৃগোষ্ঠীর জনগণকে প্রণোদনা দিয়েছি। তার ভিতরে উন্নত জাতের ষাঁড় বাছুর, উন্নত জাতের বকনা বাছুর, ভেড়া, ছাগল, হাঁস এবং মুরগি। এখন এই প্যাকেজের আওতায় 112 জন খামারি পেয়েছেন ষাঁড় গরু, 224 জন খামারি পেয়েছেন বকনা গরু। পাশাপাশি এখানে 405 জন খামারিকে আমরা 2টি করে ভেড়া দিয়েছি। আবার
250 জন খামারি পেয়েছেন ছাগল এবং 500 জন খামারি পেয়েছেন 20টি করে হাঁস এবং 500 জন খামারি পেয়েছেন 20টি করে মুরগি। এবং প্রত্যেক প্যাকেজের সাথে তাদেরকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে, যেমন গরুর খামারিদেরকে তার গরুর ঘর করার জন্য খুঁটি, ইট, টিন প্রদান করা হয়েছে। ছাগলের খামারিদেরকে ছাগলের পালনের জন্য ম্যাট, খুঁটি এবং টিন দেওয়া হয়েছে। এরকম মুরগির খামারিকে মুরগির ঘর এবং গরুর হাঁসের খামারিকে হাঁসের ঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে পুরো প্রকল্প চলাকালীন সময়ে সেসব পালন করার জন্য যে খাবার দরকার সেই দানাদার খাবারগুলো প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের রোগবালের জন্য যেসব প্রাথমিক চিকিৎসার যে ঔষধগুলো দরকার সেগুলোও খামারিকে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমাদের যেসব ফিল্ড ফ্যাসিলিটেটর আছেন তাদের দ্বারা সেই সব খামারিদেরকে নিয়মিত মনিটরিং করা হয় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে যোগাযোগ করে কোনো প্রাণী অসুস্থ হলে তার ফ্রি সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আমার রায়গঞ্জে যে সুফলভোগীরা আছেন এরা কিন্তু প্রত্যেকে ট্রেনিংও পেয়েছে। প্রকল্প থেকে প্রত্যেককে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ে তাদেরকে সম্মানী এবং ট্রেনিং উপকরণ প্রদান করা হয়েছে। এর ফলে আমাদের অনেক খামারি যারা স্বাবলম্বী হয়েছেন, অনেকে একটা বকনা গাভী দেওয়া হয়েছে, সেখান থেকে তার 4-5টা গরু হয়ে গেছে এবং অনেক দুধ বিক্রি করে সে স্বাবলম্বী হয়েছে। এরকম যারা ভেড়া পেয়েছেন, অনেকেই 2টা ভেড়া থেকে এখন তার ঘরে 20-25টা ভেড়া, সেই ভেড়া বিক্রি করে সে আর্থসামাজিক উন্নয়ন করেছে। ছাগলের খামারি এরকম তার ঘরে অনেকগুলো ছাগল জন্ম নিয়েছে। পাশাপাশি যারা হাঁস মুরগি পেয়েছেন তারা হাঁস মুরগির ডিম বিক্রি করতেছেন এবং তাদের যে 20টা করে হাঁস বা মুরগি দেওয়া হয়েছিল অনেকের ঘরেই সেখান থেকে 100-150 হাঁস মুরগি হয়েছে। এর ফলে এই প্রকল্পের যে দৃশ্যমান যে উন্নয়ন এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে এবং বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ধরনের প্রকল্প প্রাণী সম্পদের জন্য একটা আশীর্বাদ। আশা করি এই প্রকল্পের আওতা বাড়বে এবং এখানে সমতল ভূমিতে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জনগণ আছেন তারা যেমন উপকৃত হচ্ছেন, আশেপাশে এই প্রকল্প যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া অন্য জনগোষ্ঠীর মধ্যেও নেওয়া হয়, এই প্যাকেজে এই ধরনের প্রকল্প খুবই সাস্টেনেবল এবং সত্যিকার অর্থে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে মানুষের মধ্যে এবং এটা দারিদ্র্য বিমোচনের ভূমিকা রাখতেছে। পাশাপাশি দেশে প্রোটিনের চাহিদা পূরণে হেল্প করতেছে এবং দেশে প্রোটিনের চাহিদা পূরণ কিন্তু আমরা বেশ ভালোভাবে এই প্রকল্প থেকে করতে পারবো বলে আশাবাদী। স্যার, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা কত ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আপনারা দিয়েছেন? যেরকম আমরা জানি যে আমাদের এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আসলে আইডেন্টিফাই কিভাবে করবো আমরা? ক্ষুদ্র নৃগোষ্ঠী আইডেন্টিফাই করার জন্য গেজেট আছে। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আইডেন্টিটি দিয়েছেন। এখানে সমতল ভূমিতে আমাদের রায়গঞ্জ বা তারাশে এখানে 7 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন। হ্যাঁ, তাদের ভিতরে সর্বোচ্চ বেশি সংখ্যক হলেন মাহাতো আছে, উরাও আছে, সিং আছে। হ্যাঁ, এরকম আরো 4 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং এটা হলো সরকার গেজেটভুক্ত এবং এই তালিকাও কিন্তু সরকার থেকে করা। এই কার্যক্রম এই বছরই শেষ হয়ে যাচ্ছে, এটা কি এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি যতটুকু জানি এই প্রকল্প এই জুনে শেষ হবে। শেষ হইলে এই প্রকল্প হয়তো এক্সটেনশন হবে না, কিন্তু সেকেন্ড ফেজে আসার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু এর একটা ভালো ইম্প্যাক্ট ফেলছে জনগণের মাঝে এবং এটাতে আর্থসামাজিক উন্নয়ন দৃশ্যমান। আমরা আশা করবো এটা দ্বিতীয় ফেজ আসবে। আমরা আশা করি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি যারা অনগ্রসর অন্যরাও আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীতে বলতে বিভিন্ন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বোঝায়, তার বাইরেও যারা আসলে সমাজে অনগ্রসর আছে তাদের দিকেও আসলে সরকার অন্যভাবে একটু দেখবে, যেন এই প্রজেক্টটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে গিয়েও সবার জন্য কাজ করতে পারে। বেশ অনেক জায়গায় আমরা গরুর প্রজেক্ট দেখেছি, মাত্র একটি গরু থেকে 4-5টা গরু পর্যন্ত হয়ে গিয়েছে এবং অনেকেই অনেকভাবে স্বাবলম্বী হয়েছে। কেউ দোকান করেছে, কেউ তার বাচ্চাকে ভার্সিটিতে পড়াচ্ছে, এরকম অনেকেই অনগ্রসর জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে। সরকার থেকে গরু পাইছি, আমি সাবলম্বী হচ্ছি। আমার মতো যেন আরো সবাই যাতে উন্নতি হয়, সাবলতা হয়, এটাই আমার দোয়া, আশীর্বাদ। সমতল ভূমিতে আপনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা তো জানেন। তো এই যে ছাগল প্রাণী সম্পদ অফিস থেকে যে দিল, এটা কি আপনি খুশি? আমরা প্রামাণ্যচিত্রের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে বেশ স্বাবলম্বী, যে যার জায়গা থেকে, যে ছাগল গরু ভেড়া যে যাই পাক না কেন সেই জায়গা থেকে এখন স্বাবলম্বী হয়ে গেছে। আমরা 1টা থেকে 5টা পর্যন্ত গরু এবং 2টা থেকে অন্তত 10 থেকে 15টা পর্যন্ত ভেড়া
এবং হাঁস মুরগি 100-150 পর্যন্ত পেয়েছি সরজমিনে। এভাবে চলতে থাকলে অবশ্যই বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ হবে এবং বাংলাদেশের প্রাণী সম্পদ উত্তরোত্তর এগিয়ে যাবে। সেই শুভকামনায় আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সুফলভোগীর সংখ্যা 2240 জন। মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে। 3টা বেচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছি। আমার নাম নিশিরানী মাহাতো। হুম। আমি রায়গঞ্জ থেকে 2টা ছাগল পাচ্ছি, বসার জায়গা পাচ্ছি আর খাদ্য। আমি পায়ে খুব খুশি। আজকে এসেছি রায়গঞ্জ প্রাণী সম্পদ অফিসে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে চলমান যে প্রোগ্রামটা চলছে সেই প্রোগ্রামের একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সমতলে অন্তত 7টা নৃগোষ্ঠী আছে যারা বসবাস করে। এই অঞ্চলে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে আমরা জানি অনগ্রসর, তাদের নিয়ে সরকার কিন্তু একটা বিশেষ প্রজেক্ট রান করেছে। শুধু তাদেরকেই বিভিন্ন জিনিস যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি অন্তত 5টা জিনিস এবং তার সাথে আনুষঙ্গিক যত জিনিস আছে, যত উপকরণ লাগে এবং চিকিৎসা সেবা সহ সব উপকরণ বাংলাদেশ সরকার দিয়ে থাকে। সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেরকম কার্যক্রম চলে সেরকমই রায়গঞ্জ উপজেলায় কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। আমরা সরজমিনে দেখার জন্য মাহাতোপাড়া দিয়ে কাজ শুরু করব। দেখতেই পাচ্ছেন 1-2টা ভেড়া থেকে অন্তত 14টা ভেড়ার মালিক হয়েছেন তিনি এবং ছাগলের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। কথা বলো কাকির সাথে। কাকি কেমন আছেন? ভালো আছে। কাকির নাম কি? মালতী রানী। মালতী রানী কুজুর। কুজুর, আপনার কুজুর গোষ্ঠী। জি। আচ্ছা, এখানে ভেড়া কয়টা পাইছিলেন আপনি? 2টা। কোথা থেকে পাইছিলেন? পশু হাসপাতাল থেকে। পশু হাসপাতাল থেকে। এখন কয়টা হয়েছে মোট? আপনার ভেড়ার সংখ্যা কত? এখন তো 14টা আছে আর 4টা বেচছি। বিক্রি করে কি করছেন? মেয়ে লেখাপড়া করে ভার্সিটিতে তার কাজে লাগাইছে। তাতে এই যে সরকার যে এই উদ্যোগটা নিয়েছে আপনাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে, এতে কি আপনার খুশি? হ্যাঁ, আমি খুশি। প্রজেক্টের আন্ডারে কিন্তু মুরগিও দেওয়া হয়েছিল। সেই মুরগি থেকে বেশ স্বাবলম্বী হয়েছে যারা মুরগি পেয়েছে। কাকির বাসায় গিয়ে আমরা সরজমিনে দেখতে পারি যে বেশ মুরগি হয়েছে এবং সে এটা বিক্রি করে তার সংসারের আনুষঙ্গিক কাজ করতে পারছে এবং সে বেশ খুশি এই প্রজেক্টে অংশগ্রহণ। মাহাতো সম্প্রদায় মাহাতো সম্প্রদায় কয়টা হাঁস দিছিল? প্রথম 20টা দিছিল। 20টা। এখন কয়টা আছে? এখন 100-3। ওই 20টা থেকে কয়টা হয়েছে? 20টার থেকে ধরেন যে আসিল আরো কিছু কিনে আর তাদের ওদের কাছ থেকে যে পাইছেন, পাওয়ার পর নিজের ভিতরে একটা শক্তি পাইছে তাতে শক্তি হয়েছে যে এখন আপনি করতে পারবেন। একাই করেন না কয়জন করেন? এখন বর্তমান একজন, আমি কত সময় থাকি না তো, আর একটা হলো ডিম কতগুলো করে পান? ডিম এখন 170, 80, 200 এরকম। তাহলে তো আপনি স্বাবলম্বী। দিছিল, ট্রেনিং দিছিল 2 দিনের। 2 দিনের ট্রেনিং দিছিল। আর আমার নাম হইল মিনতি রানী মাহাতো, গ্রাম গছিতা। আর এই আদিবাসীর থেকে উপজেলার থেকে একটা আমার গরু দিচ্ছি। একটা গরুর থেকে আমার 5টা গরু হয়েছে। 2টা আছে আর 2টা মনে করেন যে 3টা বেচে ছাগলের দোকান দিয়ে দিচ্ছি। সাথে ওষুধ দিচ্ছে, খাদ্য দিচ্ছে, এগুলা সব দিচ্ছে। দুধ বিক্রি করে সংসারও চলছে, গরুরও খাদ্য আসছে। হ্যাঁ, আমি মাঠ পর্যায়ে আমার প্রকল্প থেকে যেগুলা গরু দেওয়া হয়েছে, হাঁস মুরগি দেওয়া হয়েছে, আমি ওইসব পরিবারের সাথে সর্বদা যোগাযোগ রাখি। যে কোনো সমস্যা হলে আমরা প্রাথমিক সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং জটিল হলে এটা আমরা সাথে সাথে প্রাণী সম্পদ কর্মকর্তার শরণাপন্ন হই এবং তাদেরকে সেখানে নিয়ে যাই এবং এর সমস্যার সমাধান সেখান থেকে তারা পায়। ট্রাইবাল প্রজেক্টে আমাদের রায়গঞ্জ উপজেলায় কি ধরনের কার্যক্রম চলছে সেটা জানার জন্য আজকে এসেছি রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে। আজকে কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আমিনুল ইসলাম সাহেবের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে সমতল ভূমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে একটা চলমান প্রজেক্ট চলছে। এর আওতায় কি ধরনের কার্যক্রম চলছে, কতদিন হলো চলছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প সারা দেশের ন্যায় রায়গঞ্জে চলমান আছে। আমাদের এখানে সুফলভোগীর সংখ্যা 2240 জন এবং এই প্রকল্পটা 2019-20 অর্থ বছরে কার্যক্রম শুরু করে অদ্যবধি চলমান আছে। এটা শেষ হবে জুন 2025। এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন প্যাকেজে এই সমতল ভূমিতে বসবাসরত নৃগোষ্ঠীর জনগণকে প্রণোদনা দিয়েছি। তার ভিতরে উন্নত জাতের ষাঁড় বাছুর, উন্নত জাতের বকনা বাছুর, ভেড়া, ছাগল, হাঁস এবং মুরগি
এখন এই প্যাকেজের আওতায় 112 জন খামারি পেয়েছেন ষাঁড় গরু, 224 জন খামারি পেয়েছেন বকনা গরু। পাশাপাশি এখানে 405 জন খামারিকে আমরা 2টি করে ভেড়া দিয়েছি। আবার 250 জন খামারি পেয়েছেন ছাগল এবং 500 জন খামারি পেয়েছেন 20টি করে হাঁস এবং 500 জন খামারি পেয়েছেন 20টি করে মুরগি। এবং প্রত্যেক প্যাকেজের সাথে তাদেরকে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে, যেমন গরুর খামারিদেরকে তার গরুর ঘর করার জন্য খুঁটি, ইট, টিন প্রদান করা হয়েছে। ছাগলের খামারিদেরকে ছাগলের পালনের জন্য ম্যাট, খুঁটি এবং টিন দেওয়া হয়েছে। এরকম মুরগির খামারিকে মুরগির ঘর এবং গরুর হাঁসের খামারিকে হাঁসের ঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদেরকে পুরো প্রকল্প চলাকালীন সময়ে সেসব পালন করার জন্য যে খাবার দরকার সেই দানাদার খাবারগুলো প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের রোগবালের জন্য যেসব প্রাথমিক চিকিৎসার যে ঔষধগুলো দরকার সেগুলোও খামারিকে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আমাদের যেসব ফিল্ড ফ্যাসিলিটেটর আছেন তাদের দ্বারা সেই সব খামারিদেরকে নিয়মিত মনিটরিং করা হয় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর প্রকল্প পরিচালকের দপ্তরের সাথে যোগাযোগ করে কোনো প্রাণী অসুস্থ হলে তার ফ্রি সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আমার রায়গঞ্জে যে সুফলভোগী আছেন এরা কিন্তু প্রত্যেকে ট্রেনিংও পেয়েছে। প্রকল্প থেকে প্রত্যেককে ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিংয়ে তাদেরকে সম্মানী এবং ট্রেনিং উপকরণ প্রদান করা হয়েছে। এর ফলে আমাদের অনেক খামারি যারা স্বাবলম্বী হয়েছেন, অনেকে একটা বকনা গাভী দেওয়া হয়েছে, সেখান থেকে তার 4-5টা গরু হয়ে গেছে এবং অনেক দুধ বিক্রি করে সে স্বাবলম্বী হয়েছে। এরকম যারা ভেড়া পেয়েছেন, অনেকেই 2টা ভেড়া থেকে এখন তার ঘরে 20-25টা ভেড়া, সেই ভেড়া বিক্রি করে সে আর্থসামাজিক উন্নয়ন করেছে। ছাগলের খামার এরকম তার ঘরে অনেকগুলো ছাগল জন্ম নিয়েছে। পাশাপাশি যারা হাঁস মুরগি পেয়েছেন তারাও হাঁস মুরগির ডিম বিক্রি করতেছেন এবং তাদের যে 20টা করে হাঁস বা মুরগি দেওয়া হয়েছিল অনেকের ঘরেই সেখান থেকে 100-150 হাঁস মুরগি হয়েছে। এর ফলে এই প্রকল্পের যে দৃশ্যমান যে উন্নয়ন এটা কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে এবং বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ধরনের প্রকল্প প্রাণী সম্পদের জন্য একটা আশীর্বাদ। আশা করি এই প্রকল্পের আওতা বাড়বে এবং এখানে সমতল ভূমিতে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী অনগ্রসর জনগণ আছেন তারা যেমন উপকৃত হচ্ছেন, আশেপাশে এই প্রকল্প যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া অন্য জনগোষ্ঠীর মধ্যেও নেওয়া হয়, এই প্যাকেজে এই ধরনের প্রকল্প খুবই সাস্টেনেবল এবং সত্যিকার অর্থে একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে মানুষের মধ্যে এবং এটা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতেছে। পাশাপাশি দেশে প্রোটিনের চাহিদা পূরণে হেল্প করতেছে এবং দেশে প্রোটিনের চাহিদা পূরণ কিন্তু আমরা বেশ ভালোভাবে এই প্রকল্প থেকে করতে পারবো বলে আশা করি। স্যার, এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা কত ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আপনারা দিয়েছেন? যেরকম আমরা জানি যে আমাদের এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আসলে আইডেন্টিফাই কিভাবে করবো আমরা? ক্ষুদ্র নৃগোষ্ঠী আইডেন্টিফাই করার জন্য গেজেট আছে। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আইডেন্টিটি দিয়েছেন। এখানে সমতল ভূমিতে আমাদের রায়গঞ্জ বা তারাশে এখানে 7 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন। হ্যাঁ, তাদের ভিতরে সর্বোচ্চ বেশি সংখ্যক হলেন মাহাতো আছে, উরাও আছে, সিং আছে, হ্যাঁ, এরকম আরো 4 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং এটা হলো সরকার গেজেটভুক্ত এবং এই তালিকাও কিন্তু সরকার থেকে করা। এই কার্যক্রম এই বছরই শেষ হয়ে যাচ্ছে, এটা কি এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি যতটুকু জানি এই প্রকল্প এই জুনে শেষ হবে। শেষ হইলে এই প্রকল্প হয়তো এক্সটেনশন হবে না, কিন্তু সেকেন্ড ফেজে আসার প্রবল সম্ভাবনা আছে, যেহেতু এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলছে জনগণের মাঝে এবং এটাতে আর্থসামাজিক উন্নয়ন দৃশ্যমান। আমরা আশা করবো এটা দ্বিতীয় ফেজ আসবে। আমরা আশা করি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি যারা অনগ্রসর অন্যরাও আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীতে বলতে বিভিন্ন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বোঝায়, তার বাইরেও যারা আসলে সমাজে অনগ্রসর আছে তাদের দিকেও আসলে সরকার অন্যভাবে একটু দেখবে, যেন এই প্রজেক্টটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাইরে গিয়েও সবার জন্য কাজ করতে পারে। বেশ অনেক জায়গায় আমরা গরুর প্রজেক্ট দেখেছি, মাত্র একটি গরু থেকে 4-5টা গরু পর্যন্ত হয়ে গিয়েছে এবং অনেকেই অনেকভাবে স্বাবলম্বী হয়েছে। কেউ দোকান করেছে, কেউ তার বাচ্চাকে ভার্সিটিতে পড়াচ্ছে, এরকম অনেকেই অনগ্রসর জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে। সরকার থেকে গরু পাইছি, আমি সাবলম্বী হচ্ছি। আমার মতো জন্য আরো সবাই যাতে উন্নতি হয়, সাবলতা হয়, এটাই আমার দোয়া আশীর্বাদ। সমতল ভূমিতে আপনারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা তো জানেন, তো এই যে ছাগল প্রাণী সম্পদ অফিস থেকে যে দিল, এটা কি আপনি খুশি? আমরা প্রামাণ্য চিত্রের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে
বেশ স্বাবলম্বী, যে যার জায়গা থেকে, যে ছাগল গরু ভেড়া যে যাই পাক না কেন সেই জায়গা থেকে এখন স্বাবলম্বী হয়ে গেছে। আমরা 1টা থেকে 5টা পর্যন্ত গরু এবং 2টা থেকে অন্তত 10 থেকে 15টা পর্যন্ত ভেড়া এবং হাঁস মুরগি 100-150 পর্যন্ত পেয়েছি সরজমিনে। এভাবে চলতে থাকলে অবশ্যই বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ হবে এবং বাংলাদেশের প্রাণী সম্পদ উত্তরোত্তর এগিয়ে যাবে। সেই শুভকামনায় আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।